বর্তমান বিশ্বে আধুনিক সমরাস্ত্রের মাঝে সবচেয়ে মূল্যবান সমরাস্ত্র হচ্ছে যুদ্ধবিমান। কিন্তু আপনি কি জানেন একটি যুদ্ধ अस्सलामुअलैकुम वीवर, बहुत ही ज़्यादा इम्पोर्टेंट वीडियो आप लोगों के साथ शेयर करने वाले हैं। बांग्लादेश जो है वो इन फ्यूचर में कौन कौन से फाइटर जेट अपने फिजाइया में ऐड कर सकता है, आज की वीडियो में आप लोगों को बताया जाएगा। अभी तक आप लोगों ने हमारे चैनल को सब्सक्राइब नहीं किया हुआ तो जल्दी से हमारे चैनल को सब्सक्राइब कर लीजिएगा। विदाउट वेस्टिंग द टाइम वीडियो को स्टार्ट करते हैं। বর্তমান বিশ্বে আধুনিক সমরাস্ত্রের মাঝে সবচেয়ে মূল্যবান সমরাস্ত্র হচ্ছে যুদ্ধবিমান। কিন্তু আপনি কি জানেন একটি যুদ্ধবিমান কত বছর যাবৎ উড্ডয়ন করতে সক্ষম? প্রকৃত অর্থে সকল যুদ্ধবিমানের সার্ভিস লাইফ টাইম এক নয়। যুদ্ধবিমান নির্দিষ্ট কত বছর যাবৎ উড্ডয়ন করতে সক্ষম এ বিষয়ে কোনো সঠিক মাপকাঠি নেই। সাধারণত একটি যুদ্ধবিমানের সার্ভিস লাইফ টাইম ঘন্টা আকারে প্রকাশিত হয়। উদাহরণস্বরূপ একটি যুদ্ধবিমানের সার্ভিস লাইফ টাইম 1000 ঘন্টা হলে 1000 ঘন্টা উড্ডয়ন শেষ হলে যুদ্ধবিমানটি বাতিল হয়ে যাবে। সেক্ষেত্রে কোনো দেশ 1 বছরের মাঝে 1000 ঘন্টা উড্ডয়ন শেষ করতে পারে, আবার চাইলে 10 বছরও শেষ করতে পারে। কিন্তু পৃথিবীর সর্বাধুনিক যুদ্ধবিমানগুলো কত ঘন্টা উড্ডয়ন করতে সক্ষম? কিন্তু প্রশ্ন হচ্ছে একটি যুদ্ধবিমান কত ঘন্টা উড্ডয়ন করতে সক্ষম তা কিসের উপর নির্ভর করে? সাধারণত যুদ্ধবিমান জীবনদশায় কত ঘন্টা উড্ডয়ন করবে তা নির্ভর করে 90% ইঞ্জিনের উপর এবং 10% এয়ারফ্রেমের উপর। বর্তমানে মার্কিন যুক্তরাষ্ট্রে তৈরি সবচেয়ে জনপ্রিয় যুদ্ধবিমান F-16 ব্লক 60 সর্বোচ্চ 8000 ঘন্টা উড্ডয়ন করতে সক্ষম। তবে পরবর্তী ব্লক 70 সংস্করণে তা 10,000 ঘন্টা অতিক্রম করবে। একটি সময় মার্কিন F-16 ফাইটার মাত্র 4000 ঘন্টা উড্ডয়ন করতে সক্ষম ছিল। মার্কিন যুক্তরাষ্ট্রের ট্রু মাল্টিরোল কম্ব্যাট এয়ারক্রাফট F-18 বর্তমানে 8000 ঘন্টা উড্ডয়ন করতে সক্ষম। একটি সময় 6000 ঘন্টা উড্ডয়ন করতে সক্ষম ছিল, কিন্তু বর্তমানে আধুনিক এয়ারফ্রেম এবং শক্তিশালী ইঞ্জিনের কারণে তা বৃদ্ধি পেয়েছে। ভবিষ্যতে আধুনিক সংস্করণে যা 9000 ঘন্টায় বৃদ্ধি পাবে। মার্কিন যুক্তরাষ্ট্রের F-15 ফাইটারের ফ্লাই আওয়ার লিমিট সার্ভিস লাইফ F-18 ফাইটারের অনুরূপ। সুইডেনের তৈরি সাব গ্রিপেন যুদ্ধবিমান বর্তমানে 9000 ঘন্টা উড্ডয়ন করতে সক্ষম পুরো সার্ভিস লাইফে। একসময় 6000 ঘন্টা ছিল। রাশিয়ার Su-30 ফাইটার বর্তমানে 6000 ঘন্টা পুরো সার্ভিস লাইফে উড্ডয়ন করতে সক্ষম, যা একসময় 4000 ঘন্টা ছিল। তবে ভবিষ্যতে আপগ্রেড সংস্করণে 7000 ঘন্টা হবে। একই সঙ্গে রাশিয়ার Su-35 ফাইটার 6000 ঘন্টা উড্ডয়ন করতে সক্ষম পুরো সার্ভিস লাইফে এবং পরবর্তী আপগ্রেড সংস্করণে 1000 ঘন্টা বৃদ্ধি পাবে। চীনের J-11, J-16 যুদ্ধবিমান বর্তমানে 6000 ঘন্টা উড্ডয়ন করতে সক্ষম পুরো সার্ভিস লাইফে, যা পরবর্তী আপগ্রেড সংস্করণে 7000 ঘন্টায় বৃদ্ধি পাবে। চীনের J-10C সিঙ্গেল ইঞ্জিন মাল্টিরোল কম্ব্যাট এয়ারক্রাফট জীবনদশায় 6 থেকে 7000 ঘন্টা উড্ডয়ন করতে সক্ষম, যা পরবর্তী আপগ্রেড সংস্করণে 8000 ঘন্টায় বৃদ্ধি করা হবে। ইউরোফাইটার টাইফুন যুদ্ধবিমান বর্তমানে 6000 ঘন্টা উড্ডয়ন করতে সক্ষম, তবে পরবর্তী টাইফুন টান্স 4 সংস্করণে 1 থেকে 2000 ঘন্টা বৃদ্ধি করা হবে, অর্থাৎ সর্বোচ্চ 8000 ঘন্টা। বিপরীতে ফরাসি ড্যাসাল্ট রাফালে বর্তমানে 7 থেকে 9000 ঘন্টা উড্ডয়ন করতে সক্ষম, যা পরবর্তী আপগ্রেড সংস্করণে 2000 ঘন্টা বৃদ্ধি পাবে, অর্থাৎ সর্বোচ্চ 10 থেকে 11000 ঘন্টা। উপরিক্ত বিবরণ অনুযায়ী মার্কিন F-16, ফরাসি ড্যাসাল্ট রাফালে এবং সুইডেনের গ্রিপেন সবচেয়ে বেশি সময় সার্ভিস দিতে সক্ষম। এখন প্রশ্ন হচ্ছে সাধারণত কত বছর সার্ভিস দিতে সক্ষম একটি যুদ্ধবিমান? সাধারণত একটি যুদ্ধবিমান 1000 ঘন্টা ফ্লাই করে 4 বছরে, এটাই স্ট্যান্ডার্ড। সেক্ষেত্রে 6000 ঘন্টা উড্ডয়ন করতে সক্ষম এমন যুদ্ধবিমান যেমন ইউরোফাইটার টাইফুন, Su-30, Su-35, চীনের J-11, J-16, J-10C সর্বোচ্চ 24 থেকে 26 বছর সার্ভিস দিতে সক্ষম। বিপরীতে সাব গ্রিপেন, F-18, F-15, F-16 এবং ড্যাসাল্ট রাফালের যুদ্ধবিমান সর্বোচ্চ 28 থেকে 34 বছর সার্ভিস দিতে সক্ষম। এছাড়া ভবিষ্যতে ড্যাসাল্ট রাফালে এবং F-16 সর্বোচ্চ 40 বছর সার্ভিস দিতে সক্ষম হবে। কিন্তু যুদ্ধবিমান নির্দিষ্ট সময় ফ্লাইওভার লিমিট শেষ হলে তাকে নন সার্ভিস করা হয় না অনেক সময়। উদাহরণস্বরূপ কোনো দেশের যদি যুদ্ধবিমানের লক্ষণীয় ঘাটতি থাকে তবে পুনরায় মিড লাইফ আপগ্রেড করে সার্ভিস লাইফ টাইম বৃদ্ধি করা সম্ভব। এজন্য ইঞ্জিন সহ বিভিন্ন অ্যাভিওনিক্স পরিবর্তন করতে হয়। এক্ষেত্রে কখনো কখনো যুদ্ধবিমানের 1/3 সার্ভিস লাইফ টাইম বৃদ্ধি পায়। উদাহরণস্বরূপ একটি যুদ্ধবিমানের সার্ভিস লাইফ টাইম ফ্লাইওভার লিমিট 6000 ঘন্টা হলে এবং তার ম্যাচ শেষ হলে মিড লাইফ আপগ্রেড করা হলে অন্তত 2000 ঘন্টা সার্ভিস লাইফ টাইম বৃদ্ধি পায়। তবে সকল সময় মিড লাইফ আপগ্রেড করা সম্ভব নয়। কোনো যুদ্ধবিমানের মিড লাইফ আপগ্রেড করা তখনই সম্ভব হয় যখন তার এয়ারফ্রেম শক্তিশালী অবস্থানে থাকে। সাধারণত এয়ারফ্রেম সুরক্ষিত রাখার জন্য গুরুত্বপূর্ণ হচ্ছে ওই দেশের আবহাওয়া কতটা গুরুত্বপূর্ণ তার ওপর। কেননা বিরূপ আবহাওয়ার কারণে যুদ্ধবিমানের এয়ারফ্রেম অনেক সময় সার্ভিস লাইফ টাইম শেষ হবার পূর্বেই ধ্বংস হয়ে যায়। সাধারণত উত্তর আমেরিকার আলাস্কা, কানাডা এবং উত্তর ইউরোপের বিরূপ আবহাওয়ার কারণে যুদ্ধবিমানের এয়ারফ্রেম দ্রুত নষ্ট হয়ে যায়।
এজন্য নরওয়ে এয়ারফোর্স মার্কিন F-35 ক্রয় করার পূর্বে তাদের আবহাওয়া অনুযায়ী পারদর্শী কিনা তা যাচাই করে দেখেছে। তবে বাংলাদেশের মতো নাতিশীতোষ্ণ দেশে যুদ্ধবিমান অপারেট করার জন্য খুবই উপযোগী, কেননা এয়ারফ্রেম শক্তিশালী অবস্থানে থাকে। সেক্ষেত্রে বাংলাদেশ মিড লাইফ আপগ্রেড করার সুযোগ পাবে। তবে বাংলাদেশ বিমান বাহিনী পশ্চিমা মাল্টিরোল কম্ব্যাট এয়ারক্রাফট একবার নির্বাচন করলে পরবর্তীতে মিড লাইফ আপগ্রেড করার প্রয়োজন হবে না, কেননা ড্যাসাল্ট রাফালে কিংবা F-16 মতো যুদ্ধবিমান যদি অর্ডার করা হয় তবে 28 থেকে 34 বছর সার্ভিস দিতে সক্ষম হবে। সুতরাং বাংলাদেশ এয়ারফোর্সের এর চেয়ে অধিক সময় সার্ভিস দেওয়ার প্রয়োজন হবে না ভবিষ্যতে। তাছাড়া এর আপগ্রেড সংস্করণ অর্ডার করা হলে 10,000 ঘন্টা উড্ডয়ন করা সম্ভব, ফলে 40 থেকে 45 বছর সার্ভিস দিতে সক্ষম হবে। वाह वंडरफुल वीवर, बहुत ही ज्यादा शानदार किस्म के बांग्लादेश इन फ्यूचर में अपनी फिजाइया के लिए फाइटर जेट को शामिल कर सकता है, जिसमें दुनिया के जदीद और मॉडर्न किस्म के फाइटर जेट भी ऐड हैं। आई होप बांग्लादेश इनको जल्द अज जल्द अपनी फिजाइया का हिस्सा बनाए, ताकि बांग्लादेश की जो फाइटर जेट की कमी है उसको जल्दी पूरा किया जा सके और बांग्लादेश का दिफा जो है वो और भी ज़्यादा स्ट्रॉन्ग बनाया जा सके। अगर आप लोगों को मज़ीद इन्फॉर्मेटिव वीडियो देखनी है, जल्दी से हमारे चैनल को सब्सक्राइब कर लीजिएगा। मिलते हैं आपसे नेक्स्ट वीडियो में इंशाल्लाह, तब तक के लिए अल्लाह हाफिज़।